মুশফিক সবসময় কঠোর পরিশ্রম করেন, এখনো করছেন, সেটা পুরনো কথা। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে শনিবার দলের অনুশীলনের 2 ঘন্টা আগে এসে একা একাই লম্বা সময় ব্যাটিংও করেছেন। মুশফিককে যারা চেনেন তারা জানেন এটা তার জন্য নতুন কিছু নয়। কিন্তু মূল সমস্যা পরিশ্রমের ফল না আসায়। সবসময়ের মতো পরিশ্রম করে যাচ্ছেন ঠিকই, কিন্তু রান পাচ্ছেন না। শেষ 12 ইনিংসে হাফ সেঞ্চুরি নেই, 4 ইনিংস পৌঁছতে পারেননি 2 অঙ্কেই। 37 বছর বয়সী মুশফিকের ফর্ম নিয়ে তাই আলোচনা চলছে কয়েকদিন ধরেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে জাকেরের কাছেও ঘুরে ফিরে মুশফিক প্রসঙ্গে জানতে চাওয়া। দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে, এটা তো সবারই করতে হবে। হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। 95 টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন মুশফিকের রান না পাওয়াটা চিন্তার কিনা, তার জবাবে জাকের কি বললেন। যেটা বলতে চাচ্ছিলাম যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্টিল করতেছেন, উনি থেমেন না আসলে। উনিও ওই খুঁজতেছেন রান করা, তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ফরমেশন। মুশফিকের ফর্ম নিয়ে আলোচনা বেশি, আলো বেশি, তা সত্যি, কিন্তু বাংলাদেশের পুরো ব্যাটিংয়েরই এখন বেহাল দশা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে 3 উইকেটে হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণও তো ব্যাটিংই। প্রথম ইনিংসে 191 রানে অল আউট হওয়ার পরই 82 রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও সংগ্রহটা 250-র বেশি করা যায়নি। স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। সো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও বেটার করা যায়, কারণ বলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বলাররা জিতায়। তো সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে 58 রানের ইনিংস খেলেছিলেন জাকের। সেদিন অষ্টম উইকেটে তাকে 91 বলে 35 রানের জুটিতে সঙ্গ দিয়েছিলেন হাসান মাহমুদ। হাসানকে অধিক বল খেলানো নিয়ে উঠেছে প্রশ্ন, কি ব্যাখ্যা দিলেন জাকের? হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। দেয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশের। চট্টগ্রাম টেস্ট জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগাররা, কিন্তু ব্যাটিংয়ের যে করুণ দশা, তাতে শান্ত মুশফিকদের নিয়ে বাজি ধরার লোক খুব বেশি হবে না।